আপনার বাজেট যদি ৫০,০০০ এর আশেপাশে হয়ে থাকে আর আপনি যদি এই প্রাইস পয়েন্টের মার্কেটের সেরা স্মার্টফোনটি কিনতে চান, তাহলে আপনার জন্যই এই ভিডিওটা। এই ভিডিওতে আমরা ৩ ক্যাটাগরির মানুষের জন্য মার্কেটের সেরা ৩টা স্মার্টফোন সিলেক্ট করেছি। যেমন কার দরকার পারফরম্যান্স সেন্ট্রিক ফোন, কার দরকার ক্যামেরা সেন্ট্রিক ফোন, আবার অনেকের দরকার ইউনিক, স্টাইলিশ, ব্যালেন্সড একটি ফোন। তো সবার জন্য এই ভিডিওতে একটা একটা ফোন থাকবে। তাই ১ সেকেন্ডও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন। আর ভিডিওতে একটা লাইক করে দেন। তোমার বাজেট যদি ৫০,০০০ টাকার আশেপাশে হয়ে থাকে আর তুমি যদি গেমিং কিং ফোন চাও, চোখ বন্ধ করে আইকিও নিও 11 নাও। প্রিমিয়াম গ্লাস ব্যাক, দেখতে ফ্ল্যাগশিপ ভাইব, আর ডিসপ্লে 1.5K ১৪৪ হার্টজ অ্যামোলেড। স্ক্রোল করবা মাখন, গেম খেলবা মাখন। মেইন কাহিনী হইল চিপ। এই ফোনে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 ইলিট। ভাই, ১.৫ লাখ টাকার গ্যালাক্সি S20-তে যে চিপ, সেম চিপ ৫০,০০০-এ। BGMI 120 FPS, জেনসিন 60 FPS, ফুল মাখন। আর ভিসি কুলিং আছে, তাই টানা গেম খেললেও ফোন গরম হবে না। ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার বিগ ব্যাটারি প্লাস ১২০ ওয়াট ফাস্ট চার্জার। ২০ মিনিটে ০ থেকে ১০০% চার্জ। সারাদিন গেম খেলো, চার্জের টেনশন নাই। ক্যামেরা ডেইলি ইউজ ওকে, কিন্তু ফ্ল্যাগশিপ লেভেল না। কাজ চালানোর মতো আউটপুট পেয়ে যাবা। মোট কথা, খালি গেমিং প্লাস স্পিড চাইলে ৫০,০০০-তে আইকু নিও 11-এর উপরে কিছু নাই। দাম ৪৯ থেকে ৫০,০০০-এর আশেপাশে। তারপরে আসি, আপনার বাজেট যদি ৫০,০০০-এর আশেপাশে হয়ে থাকে আর আপনার যদি সেরা একটা ক্যামেরা কিং ফোন দরকার হয়, চোখ বন্ধ করে ভিভো V70 নাও। এই ফোনের মেইন ক্যামেরা জাইস অপটিক সহ 50 মেগাপিক্সেল সোনি IMX 920, সাথে 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। ভাই, ওআইএস প্লাস আল্ট্রাটা স্টেবিলাইজেশন আছে। রাত হোক দিন হোক, ডিটেল মিস নাই। পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার দেখলে মনে হবে ডিএসএলআর দিয়ে তোলা 4K 60 FPS ভিডিও প্লাস ভ্লগ মুড। সেলফি 5T মেগাপিক্সেল অটোফোকাস, গ্রুপ সেলফি ফাটাফাটি। এই ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে ৬.৫৯ ইঞ্চি ১.৫K আল্ট্রা ক্লিয়ার ও এলইডি প্যানেল। এই ফোনের ডিসপ্লে তার প্রাইস পয়েন্ট অনুযায়ী গুড ইনাফ। এই ফোনের প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4। এই প্রসেসর দিয়ে ডে টু ডে লাইফের কাজ ভালোভাবেই করতে পারবেন। চাইলে হালকা পাতলা গেমিং করতে পারবেন, বাট ডেডিকেটেড গেমিংয়ের জন্য এই ফোন না। এই ফোনে ইউজ করা হয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার বিগ ব্যাটারি। বক্সেইতেই থাকছে ৯০ ওয়াট ফাস্ট চার্জার। এই জায়গাও কিন্তু ঠিক আছে। সোজা কথা, যদি তুমি কন্টেন্ট ক্রিয়েটর হও, ছবি ভিডিও তোমার মেইন হয়, হালকা পাতলা গেমিং করো, তাহলে ৫০,০০০-এ ভিভো V70-এর ক্যামেরা বিট করা টাফ। দাম ৫০ থেকে ৫২,০০০-এর আশেপাশে। তারপরে আসি, আপনার বাজেট যদি ৫২,০০০-এর আশেপাশে হয়ে থাকে আর আপনার যদি সেরা একটা ইউনিক স্টাইলিশ ব্যালেন্স ফোন দরকার হয়, তাহলে তোমার জন্য বেস্ট চয়েস হতে পারে রিয়েলমি নিও 8। এই ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি 1.5K LTPO অ্যামোলেড প্যানেল। ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট প্লাস 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এটা এই প্রাইস পয়েন্টের বেস্ট ডিসপ্লে। এই ফোনের প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 5। এটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ প্রসেসর। এই প্রসেসর দিয়ে যে কোনো হেভি কাজ, হেভি গেম, BGMI ১২০ FPS, জেনসিন ইম্প্যাক্ট ম্যাক্স সেটিংসে রান করতে পারবেন। এই ফোনের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর ও IS সহ, সাথে 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স প্লাস ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। এই ফোনের ক্যামেরাও কিন্তু বেশ ভালো, বাট ভিভো থেকে একটু পিছিয়ে পড়বে। এই ফোনে ইউজ করা হয়েছে ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার বিশাল ব্যাটারি। বক্সেই থাকছে ৮০ ওয়াট ফাস্ট চার্জার। এই কম্বো কিন্তু বেশ ভালো। সোজা কথা, যদি তুমি ব্যালেন্স কিং ফোন চাও, ক্যামেরা প্লাস গেমিং প্লাস ব্যাটারি প্লাস প্রিমিয়াম বিল্ড সব চাই, তাহলে ৫২,০০০-এ রিয়েলমি নিও ৮ বিট করা টাফ। তারপরে আসি, আপনার বাজেট যদি ৫৮,০০০-এর আশেপাশে হয়ে থাকে আর আপনার যদি সেরা একটা ইউনিক স্টাইলিশ ব্যালেন্স পাশাপাশি ক্যামেরাও ভালো হওয়া চাই এমন একটা ফোন দরকার হয়,
তাহলে তোমার জন্য বেস্ট চয়েস হতে পারে নাথিং ফোন 4a প্রো। প্রথমে আসে এই ফোনের ডিজাইনে। এই ফোনের ব্যাক পার্টের ডিজাইন পুরাই জোস। দেখলে যে কারো ভালো লাগবে। আপনার কাছে এই ফোন থাকলে সবাই জিজ্ঞেস করবে, এটা কি ফোন ভাই? গ্লিফ লাইটের জন্য একদম আলাদা লুক। এই ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.83 ইঞ্চি 1.5K অ্যামোলেড প্যানেল। HDR10+ সাপোর্ট, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। হুম, এই প্রাইস পয়েন্টের জন্য গুড ইনাফ ডিসপ্লে ভাই। 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনের প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4। এই প্রসেসর দিয়ে ডে টু ডে কাজ, সোশ্যাল মিডিয়া, হালকা পাতলা গেমিং সব স্মুথলি করতে পারবেন। বাট হেভি গেমিংয়ের জন্য এই ফোন না ভাই। এই ফোনের ব্যাক ক্যামেরায় ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। এই ফোনের ক্যামেরাও কিন্তু বেশ ভালো। ভিভো V70 এর কাছাকাছি লেভেলের আউটপুট পেয়ে যাবেন। এই ফোনে ইউজ করা হয়েছে 5400 mAh ব্যাটারি। এই সময়ে এসে এই ব্যাটারি অনেকের কাছে একটু ছোট মনে হতে পারে। 50 ওয়াট চার্জার, যা আপনাকে আলাদা কিনে নিতে হবে। সোজা কথা, যদি তুমি ইউনিক ডিজাইন, ক্যামেরা প্লাস ডিসপ্লে প্লাস স্টাইল সব চাই, তাহলে 58,000-এ নাথিং ফোন 4a প্রো বিট করা টাফ। এই ছিল আজকের ভিডিও। এই ফোনগুলো সম্পর্কে আর কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাও। ভিডিওটা একটু উপকারে আসলে একটা লাইক করে দাও। আর এরকম ফোন রিভিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দাও। নেক্সট ভিডিও কত হাজার টাকার বাজেটের ফোন নিয়ে বানাবো কমেন্টে জানাও ভাই।